প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যানকে গ্রেফতার করে সেপ্টেম্বরের ২৬ তারিখ কোর্টে হাজির করানোর নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আদালত অবমাননার অভিযোগে তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করল কলকাতা হাইকোর্ট। বিচারপতি কৃষ্ণা রাও পুলিশকে নির্দেশ দেয় ২৬ তারিখ তাকে গ্রেফতার করে কোর্টে হাজির করতে। জানা গিয়েছে, প্রাথমিক শিক্ষিকা মোফেজা খাতুন বকেয়া এরিয়ার দ্রুত পাওয়ার দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন। সেই মামলায় মালদা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান বাসন্তী বর্মনকে আদালতে হাজির হবার নির্দেশ দিয়েছেন হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাও। এমনকি বকেয়া এরিয়ার প্রদান করারও নির্দেশ দেওয়া হয়েছিল প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান বাসন্তী বর্মনকে, কিন্তু সেই নির্দেশ পালন করেননি চেয়ারম্যান বলেই অভিযোগ। চলতি বছরের ১৯শে সেপ্টেম্বর বাসন্তী বর্মনকে সরাসরি অথবা ভার্চুয়াল মাধ্যমে আদালতে হাজিরার নির্দেশ দেয় আদালত, কিন্তু বাসন্তী বর্মন আদালতে হাজিরা দেননি। এই ঘটনায় বাসন্তী বর্মনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। মাননীয় বিচারপতি কৃষ্ণা রাও তার অর্ডারে মালদা থানার আইসিকে বাসন্তী বর্মনকে গ্রেফতার করে আদালতে হাজির করার নির্দেশ দেন। মালদা জেলা প্রাথমিক সংসদের চেয়ারম্যান বাসন্তী বর্মন বলেন, হ্যাঁ, এরকম নির্দেশের কথা আমি শুনেছি, কলকাতায় যাচ্ছি, আইনজীবীর সঙ্গে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেব। কি বলছেন প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান বাসন্তী বর্মন, কি জানিয়েছেন টেলিফোনে, শোনাবো। আমি তো হাইকোর্টের ইয়েতে রাস্তায় আছি, আর একজনের এরিয়ার বিল ছিল, সেটা ও আমাদের যে ডেটটা হাইকোর্টে ডেটগুলো দিয়েছিল সেই ডেটের আগে, মানে আমাদের পেপার গুলো পাইনি, পরে ডেটটা পার হওয়ার পরে কিন্তু পেপার পেয়েছি। যেমন 19 তারিখে যেমন একটা হিয়ারিং ছিল, আজকে চিঠি পেলাম। কোন একটা জায়গায় কমিউনিকেশন গ্যাপ হওয়ার জন্য এটা হয়ে গেল। এটা সামান্য পরিমাণে এরিয়ার বিল ছিল, ওটা লয়ারের সঙ্গে কথা বলেছে, লয়ারও উনিও পাননি। এটা কোনো একটা জায়গায় ইয়ে হয়েছে, কমিউনিকেশনের একটা ডিটেলস খোঁজ নিয়ে যাচ্ছি, ডিটেলস খোঁজ নিয়ে জানাবো আমি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসলে আমি ওই আগে ইয়ে হয়নি তো তারিখগুলো, আমি একটু গেলে ডিটেলসে জানতে পারবো কি কারণে হয়েছে, লয়ারের সঙ্গে কথা বলে জানতে পারবো। আমি তো হ্যাঁ লয়ারের সঙ্গে পরামর্শ করে যাচ্ছি আমি। আমাদের প্রতিনিধি মিল্টন পাল কি প্রতিবেদন তুলে ধরেছেন, শুনবো। মালদা জেলার প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান বাসন্তী বর্মনকে গ্রেপ্তারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। জানা গেছে যে মাফুজা খাতুন নামে এক প্রাইমারি শিক্ষিকা, তিনি দীর্ঘ কয়েক বছর আগেই অভিযোগ করেছিলেন যে তাকে যে এরিয়া বকেয়া রয়েছে সেই এরিয়ার বকেয়া বন্ধ করে দেওয়া হয়েছিল। এরপরেই তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন এবং মামলা করেন, এবং সেখান থেকে জানানো হয় যে 2023 সালে তাকে জানানো হয় যে তাকে চাকরিতে জয়েন করতে এবং তার এরিয়ার চালু করার জন্য নির্দেশ দেওয়া হয়। কিন্তু এরপরেও দেখা যায় যে তাকে জয়েন করলে, অর্থাৎ শিক্ষিকা পদে যোগদান করলেও কাজে তার এরিয়ার যে বকেয়া রয়েছে সেই বকেয়া দেওয়া হয়নি। এরপরে তিনি আবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন এবং সেই বিষয় নিয়ে মালদা প্রাথমিক শিক্ষা সংসদের যে চেয়ারম্যান রয়েছেন বাসন্তী বর্মন, তাকে হাজিরা, সশরীরে হাজিরা বা ভার্চুয়াল মাধ্যমে হাজিরার নির্দেশ দেওয়া হয়। কিন্তু তারপরেও দেখা যায় যে একাধিকবার সেই নির্দেশ আসলেও সেই নির্দেশের কোনো সদুত্তর বা ভার্চুয়ালি বা সশরীরে তিনি কোনো উপস্থিত হননি। এরপরই কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছেন যে তাকে যেন মালদা থানার পুলিশ, অর্থাৎ প্রাথমিক শিক্ষা সংসদের যে চেয়ারম্যান রয়েছেন বাসন্তী বর্মন, তাকে মালদা থানার পুলিশ গ্রেপ্তার করে যেন সশরীরে কলকাতা হাইকোর্টে 26শে সেপ্টেম্বর 3টা 30-এর মধ্যে যেন হাজির করেন। কিন্তু এরপরে আমরা প্রাথমিক শিক্ষা সংসদের যে যিনি চেয়ারম্যান রয়েছেন বাসন্তী বর্মন, তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, কিন্তু সশরীরে
দেখা না হলে ফোন মারফত তিনি জানিয়েছেন যে তিনি কলকাতা যাচ্ছেন এবং তার আইনজীবী যা নির্দেশ দিবেন সেই মতো তিনি কাজ করবেন এবং কলকাতা হাইকোর্টে উপস্থিত হবেন। এবং এরপরে আমরা যে মাফুজা খাতুন রয়েছে তার সঙ্গেও যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, তো তার সঙ্গে যোগাযোগ করা যায়নি। যদিও তার যে আইনজীবী রয়েছেন তার আইনজীবী মারফত আমরা জানতে পেরেছি যে তিনি যে মামলা করেছেন সেই মামলার জন্য একাধিকবার যে প্রাথমিক চেয়ারম্যান রয়েছেন বাসন্তী বর্মন তাকে সশরীরে এবং ভার্চুয়ালি হাজির হওয়ার নির্দেশ দিলেও কলকাতা হাইকোর্ট নির্দেশ দিলেও সেই নির্দেশ পালন করেনি, অর্থাৎ আদালত অবমাননা করেছেন। আর সেই কারণেই এই নির্দেশনামা জারি করা হয়েছে যে বাসন্তী বর্মন রয়েছেন প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান, তাকে মালদা থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে সশরীরে 26শে সেপ্টেম্বর 3টা 30-এর মধ্যে হাইকোর্টে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন। আর এই ঘটনা ঘিরে মালদা জেলা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যানকে গ্রেফতার করে সেপ্টেম্বরের 26 তারিখ কোর্টে হাজির করানোর নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আদালত অবমাননার অভিযোগে তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করল কলকাতা হাইকোর্ট। বিচারপতি কৃষ্ণা রাও পুলিশকে নির্দেশ দেন 26 তারিখ তাকে গ্রেফতার করে কোর্টে হাজির করতে। আরও জানা গিয়েছে, প্রাথমিক শিক্ষিকা মোফেজা খাতুন বকেয়া এরিয়ার দ্রুত পাওয়ার দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা করেন। সেই মামলায় মালদা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান বাসন্তী বর্মনকে আদালতে হাজির হবার নির্দেশ দেন হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাও। এমনকি বকেয়া এরিয়ার প্রদান করারও নির্দেশ দেওয়া হয়েছিল প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান বাসন্তী বর্মনকে, কিন্তু সেই নির্দেশ পালন করেননি চেয়ারম্যান বলেই অভিযোগ ওঠে। চলতি বছরের 19শে সেপ্টেম্বর বাসন্তী বর্মনকে সশরীরে অথবা ভার্চুয়াল মাধ্যমে আদালতে হাজিরার নির্দেশ দেয় আদালত, কিন্তু বাসন্তী বর্মন আদালতে হাজিরা দেননি। এই ঘটনায় বাসন্তী বর্মনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। মাননীয় বিচারপতি কৃষ্ণা রাও তার অর্ডারে মালদা থানার আইসিকে বাসন্তী বর্মনকে গ্রেফতার করে আদালতে হাজির করার নির্দেশ দেন। মালদা জেলা প্রাথমিক সংসদের চেয়ারম্যান বাসন্তী বর্মন কি বলছেন এই বিষয়ে টেলিফোনে শোনাবো। আমি তো হাইকোর্টের ইয়েতে রাস্তায় আছি, আর একজনের এরিয়ার বিল ছিল, সেটা ও আমাদের যে ডেটটা হাইকোর্টে ডেটগুলো দিয়েছিল সেই ডেটের আগে মানে আমাদের পেপার গুলো পাইনি, পরে ডেটটা পার হওয়ার পরে কিন্তু পেপার পেয়েছি। যেমন 19 তারিখে যেমন একটা হিয়ারিং ছিল, আজকে চিঠি পেলাম। কোন একটা জায়গায় কমিউনিকেশন গ্যাপ হওয়ার জন্য এইটা হয়ে গেল। এটা সামান্য পরিমাণে এরিয়ার বিল ছিল, ওটা লয়ারের সঙ্গে কথা বলেছে, লয়ারও উনিও পাননি। এটা কোনো একটা জায়গায় হয়েছে কমিউনিকেশনের একটা ডিটেলস খোঁজ নিয়ে যাচ্ছি, ডিটেলস খোঁজ নিয়ে জানাবো আমি। হ্যাঁ। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।